ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহেই জরুরি সম্মেলনে বসতে চলেছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ইউরোপীয় নেতারা ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসার কথা জানালেন। এর কিছুদিন আগে ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খোঁজার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে বৈঠক করতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বৈঠকের নির্দিষ্ট তারিখ জানাননি, তবে এটি শীঘ্রই হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলার কয়েক ঘন্টা পর এমন মন্তব্য করেন ট্রাম্প। কিন্তু ওই আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না বলে জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ থেকেই ইউরোপের দেশগুলো জরুরি বৈঠকের আয়োজন করছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের বিশেষ দূত জানিয়েছেন, ইউরোপীয় নেতাদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করা হবে, তবে যুদ্ধ শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার কোনো আলোচনায় ইউরোপের কোনো দেশ অংশ নেবে না। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের কিছুদিনের মধ্যেই সৌদি আরবে রুশ আলোচকদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তার দেশ এমন কোনো আমন্ত্রণ পায়নি। এর আগে ট্রাম্পের বিশেষ দূত কেট কেল বলেছেন, আগের আলোচনা ব্যর্থ হয়েছে কারণ এতে অনেকগুলো পক্ষ জড়িত ছিল। তার এমন মন্তব্য ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ বাড়াতে পারে। এদিকে চলতি মাসে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। তিনি এ সময় ইউরোপীয় নেতাদের মতামত ও চিন্তাধারা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।